রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। আজকের ভিডিওটি জয় জগন্নাথ বলে শুরু করলাম, কারণ আজকে হচ্ছে রথযাত্রা। আমরা সবাই মিলে সুন্দর করে সেজেগুজে চলে এসেছি রথ টানবো বলে। আমাদের হালি শহরে স্থাপিত জগন্নাথ দেবের মন্দির থেকে 4টি রথ একসাথে বের হয় রথ টানতে। 4টি রথ একসাথে বেরোয় কারণ আমাদের প্রথম রথে বিরাজমান করে আমাদের তারা মা। প্রথমেই গঙ্গাজল ছিটিয়ে, ঝাড় দিয়ে, ফুল ছিটিয়ে নেওয়া হয়। তারপরেই আসে মা তারা চরণ যুগল, যেটি একটি কাকু মাথায় করে নিয়ে আসে। তারপরেই চলে আসে রথ, যেই রথটি তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ। এই রথটিতে তারা মা বিরাজমান। আমাদের হালি শহরের বাসীর কাছে খুব আনন্দের মুহূর্ত এটি। সমস্ত হালি শহরবাসী এক জায়গার সমাগম হয়ে আসে জগন্নাথ দেবকে রথে করে নিয়ে আসার কারণে। এই প্রথম রথটিতে তারা মা বিরাজ করছে এবং তারপরেই আসছে বলরাম দেব, এবং প্রতিটি রথের পেছনে নাম কীর্তন সমারোহে হতেই আছে। নাম সর্বশ্রেষ্ঠ, তাই নাম সর্বক্ষণ আছে। তারপরে দেখতেই পাচ্ছ বলরাম দেব এই রথটি বিরাজমান। তারপরে রথটিতে হচ্ছে গিয়ে সুভদ্রা দেবী বিরাজমান, এবং সর্বশেষে আমাদের জগতের নাথ জগন্নাথ বিরাজমান। তো প্রথমেই দাঁড়িয়ে আমরা পুরো শোভাযাত্রাটা দর্শন করলাম এবং প্রসাদ নিলাম। তারপরে হাত ধুয়ে চলে এলাম রথের দড়ি টানতে। প্রথমেই রথের দড়িটা প্রণাম করে নিয়ে রথের দড়ি টানা শুরু করলাম। জগন্নাথ সুভদ্রা বলরাম, রথ চলেছে অভিরাম। ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। ছোটোবেলায় ছোট্ট একটা রথ সুন্দর করে সাজিয়ে নিয়ে বেরোতাম রথ টানতে, আর কাঁসর ঘণ্টা বাজাতে বাজাতে সাথে সাথে বলতাম জগন্নাথ সুভদ্রা বলরাম, রথ চলেছে অভিরাম। দেখতেই পারছিলে কত মাতাজিরা নাচ করছিল। আমাদের আর নাচার সুযোগ হয়নি রাস্তায়, কেননা ঝুমঝুম করে বৃষ্টি নেমেছিল। সাথে তো রাস্তার অবস্থা খুব খারাপ, যেহেতু বর্ষাকাল না, সব জায়গায় জল জমে কাদা হয়ে রয়েছে, তাই রাস্তার মধ্যে আর নাচ হয়নি। রথ টানতে টানতেই নিয়ে আসা হয়েছে। আমাদের রথ নিয়ে এসে অস্থায়ী মাসির বাড়িতে রাখা হয়েছে। তারপরে আমরা শুরু করেছি নাচ। ডাঙ্কা আনা হয়েছিল, সেই ডাঙ্কার তালে তালে আমরা সমস্ত হালি শহরবাসী একসাথে নাচ শুরু হয়েছিল, আর জোর গলায় বলা হচ্ছিল জয় জগন্নাথ, জয় মা তারা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন হয়ে লেগেছে অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।